শোন শোন শোন, এসে গেছে রে, এসে গেছে। পুলিশ এসে গেছে। বাবা রে বাবা, পুলিশ এসে গেছে। সরুন সরুন, জায়গা ছাড়ুন, জায়গা ছাড়ুন। সবাই আছেন দেখছি। তা যে মেয়েটিকে পাওয়া যাচ্ছে না তার নামটা কি? ঋষা দত্ত। ঋষা দত্ত। কখন থেকে পাওয়া যাচ্ছে না? এই 3:30টার সময় যখন আমরা লাঞ্চ করছিলাম, আমাদের মধ্যে সিনেমার আলোচনা হচ্ছিল। হঠাৎ ঋষাখান থেকে উঠে গেল, আর তাকে ফলো করলো রূপম। কে রূপম? পালিয়েছে। পালিয়েছে? ভেগেছে না, সবাই বলছে ওই নাকি খুন করেছে। মিথ্যে কথা। কেন মিথ্যে হতে যাবে কেন? ওদের মধ্যে ঝগড়া চলছিল, আমি নিজেই দেখেছি। মাগো নো, ওকে বলতে দিন। আপনাকে যখন জিজ্ঞেস করবো তখন বলবেন। হ্যাঁ বলুন। মানে ওদের মধ্যে গায়ে হাত দিও না। ফিকশন চলছিল কি না? চারু, কি বলছিস? কেন, যা দেখেছি তাই তো বলছি। ঠিক আছে ঠিক আছে, তারপর? স্যার, রূপম যখন বাইরে থেকে ফেরে, ওর প্যান্টে রক্তের দাগ ছিল। হি ইজ দ্য মার্ডারার। মিথ্যে কথা। আপনি কে? আমি রূপম। ও আই সি। রূপম বাবু, ঋষা দত্তকে পাওয়া যাচ্ছে না, আর তার জন্য সবাই আপনাকে সন্দেহ করছে। আপনাকে আমায় জেরা করতে হবে। আমাকে কেন? কারণ এদের সকলের সন্দেহ যে আপনি ঋষা দত্তকে মার্ডার করেছেন। অবশ্য এটা পুরোটাই সন্দেহ। প্রমাণ? প্রমাণ পেয়ে গেলে তো আপনার শাস্তিই হয়ে যাবে, না পেলে ছাড়া পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, আমাদের যা করার আমরা কালকে করব, কিন্তু আপাতত দুজন সেন্ট্রিকে এখানে বসিয়ে দিয়ে যাচ্ছি। আপনাদের ভেতরে কেউ পালাবার চেষ্টা করবেন না, মনে থাকবে? গুড, চলুন। রূপম, হোয়াট? কি বললেন? পাওয়া যাচ্ছে না? মিসিং? না না, এ কি করে? হ্যালো হ্যালো হ্যালো, কি হয়েছে? সর্বনাশ। সর্বনাশ? কার? আমাদের আমাদের ঋষা মিসিং। মানে? মানে ঋষাকে পাওয়া যাচ্ছে না। ও মা গো, ঋষা হারিয়ে গেছে। এখন কি হবে? এটা কান্নার সময় নয়, ভাবতে দাও। কত করে বললাম মেয়েটাকে যেতে দিও না। আমার একমাত্র মেয়ে জলে ডুবে গেছে গো। চুপ করো, চুপ করো, চুপ করো। চলো, আমাদের এখনই বেরোতে হবে। ও কোথায় এখন? মন্দারমণি। হ্যাঁ, আপনাদের আর সব কোথায়? যাকে এই ফোনটা আমরা সি বিচ থেকে পেয়েছি, দেখুন তো এটা ঋষার ফোন কিনা। হ্যাঁ, এটা ঋষারই ফোন। স্যার 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 স্যার, সি বিচে একটা লাশ ভাসতে দেখা গেছে। সি বিচের লাশ? মিস্টার ঘোষ। ইয়েস স্যার। আপনি সি বিচে যান তো, দেখুন ব্যাপারটা। ওকে স্যার। আসুন, আমাকে একবার অফিসে যেতে হবে। এখনো সময় আছে, তুই পালিয়ে যা রূপম। আই এম নট দ্য কালপ্রিট। কিন্তু সবাই তোকেই সন্দেহ করছে। তুই বিশ্বাস কর। আমার বিশ্বাস করাতে কিছু হবে না।
পুলিশ তোকে ছেড়ে দেবে না। রোহিতা, আমি খুন করিনি, করিনি, করিনি। কি হলো? এসো। আমার ভয় করছে। কিসের? আমি সাঁতার জানি না। আমি তো আছি। না, নো রূপম, প্লিজ রূপম, Come কি on, করছো let's go, কি? come on. না রূপম। রূপম, আমি যদি দোষ করে থাকি, আমি শাস্তি পেতে রাজি। আমি চোরের মতো পালিয়ে যাব না। আপনাকে একবার আমার সঙ্গে থানায় যেতে হবে। বাট ওয়াই? আপনি আপনি এইভাবে রূপমকে নিয়ে যেতে পারেন না। পারি। সন্দেহ হলে যাকে খুশি যখন তখন আমরা অ্যারেস্ট করে নিয়ে যেতে পারি। রূপমকে ছাড়া অন্য কাউকেও তো সন্দেহ করা যেতে পারতো। আমি কি করব না করব তার কৈফিয়ত কি আমি আপনাকে দেব? তাছাড়া ওর বিরুদ্ধে আমরা অনেক প্রমাণ পেয়েছি। কি পেয়েছেন? মিসিং হওয়ার আগে ঋষার সঙ্গে রূপমের একটা ঝগড়া হয়েছিল। তারপরে আপনি একা একা হোটেলে ফিরে আসেন, আপনার প্যান্টে রক্তের দাগ ছিল। এবং সে দাগটা জল দিয়ে ধুয়ে ফেলার চেষ্টা করেন, আপনি অস্বীকার করতে পারেন? না, অস্বীকার করি না। ইয়েস, ঋষার সাথে আমার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। হ্যাঁ, তাহলে চারু ঠিকই বলেছিল। প্যান্টে রক্তের দাগও ছিল, কি বলছে? কিন্তু সেটা মুরগির। আমি মেন্টালি আপসেট ছিলাম। মাংসের দোকানে পাশ দিয়ে যাওয়ার সময় কাটা মুরগির রক্ত আমার প্যান্টে লাগে। হ্যাঁ, সব ক্রিমিনালরা এই একটা না একটা নাটক সাজিয়ে রাখে। চলুন চলুন চলুন। স্যার, ওকে ছেড়ে দিন, ও নির্দোষ। ও দোষী কি নির্দোষ সেটা তো আদালত বলবে। চলুন চলুন, ঘোষবাবু নিয়ে যান। কি করছে? এসো এসো, নিয়ে চলে যাচ্ছে। জানা, তুই জানা, আমি পরে যাচ্ছি। জানা, তুই জানা। এই তোরা আয় না। কি করছে কি? চল, আমাদের ফ্রেন্ডকে নিয়ে যাচ্ছি। ওই দিকে চলো। আমার মেয়েকে মেরে ফেলেছে, এখন কি হবে? তুমি আমার মেয়েকে খুন করেছো। আমি তোমায় মেরে ফেলে দেবো, মেরে ফেলে দেবো। ওকে ভগবান শাস্তি দেবে, ভগবান শাস্তি দেবে। আপনারা শান্ত হন, ওকে আইনি শাস্তি দেবে। আইন আইন তো আমার মেয়েটাকে ফেরত দেবে না অফিসার। বাবা এসছে, ওর বাবা এবার বুঝে নেবে। একটু গাড়ি এসছে। আরে ঋষা মনে হচ্ছে না? আরে ঋষা তো। আরে সঙ্গে এটা কি? ঋষা, ঋষা, ঋষা। ও মাই গড! মা, কোথায় হারিয়ে গেছিলি মা? ও কি টেনশনেই না পড়েছিলাম। এরকম করে বাবা, আপনি তো আমার রাতে ঘুম কেড়ে নিয়েছিলেন। আমার 20 বছরের চাকরি জীবনে এরকম এক্সপেরিয়েন্স আমার হয়নি। তা হঠাৎ এরকম করলেন কেন মিস ঋষা? আমি সি বিচ দিয়ে হাঁটছিলাম একটু অন্য মনস্কভাবে।
হঠাৎ একটা গাড়ি সামনে এসে পড়ে। আমি ভয়ে সেন্সলেস হয়ে পড়ে যাই। গাড়িটা পাশ দিয়ে বেরিয়ে যায়। তারপর এই ড্রাইভার, থামো 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 থামো। আমি কোথায়? তুমি আমার বাড়িতে। আপনার বাড়িতে? কেন? ভয়ের কিছু নেই, আমি একজন ডাক্তার। তুমি সি বিচে সেন্সলেস হয়ে পড়েছিলে, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে এসেছি। সি বিচ? রিল্যাক্স রিল্যাক্স। আমাকে কাইন্ডলি হোটেলে পৌঁছে দেবেন? দেব, তবে রাত্রে নয়, আগে তুমি সুস্থ হয়ে নাও, আমি তোমাকে নিজে পৌঁছে দেব। কিন্তু ওরা যে আমাকে না পেয়ে অ্যাংজাইটি হয়ে পড়বে। আমাকে এক্ষুনি নিয়ে চলুন। ডোন্ট বি এক্সাইটেড, প্রথমে তুমি সুস্থ হও, আমি তোমাকে নিজে পৌঁছে দেব। রিল্যাক্স, একটু ঘুমানোর চেষ্টা করো। ওনার জন্যই তো আমি ফিরে এসেছি। থ্যাংক ইউ ডক্টর। এটা আমার ডিউটি। একজন ডাক্তারের সমাজে অনেক দায়িত্ব থাকে, আমি সামান্য করেছি মাত্র। এনিওয়ে, আই এম সরি মাই বয়। আসলে কি জানেন, আজকালকার স্কুল কলেজের ছেলেমেয়েরা একটু বেশি স্বাধীন চেতা হয়। দেখলে তো আমার মুখের কথা, আমি এ কথা আগে বলিনি। হ্যাঁ, বলেছো, তোমার বুদ্ধি আর কি বলবো। না দেখুন, আসলে এই কলেজের প্রিন্সিপালরা, স্কুলের প্রিন্সিপালরা, এদের আরেকটু সচেতন হওয়া উচিত, স্ট্রিক্ট হওয়া উচিত। আরে এরকম সময় তো যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, সমুদ্রে তলিয়ে যেতে পারে, চোরাবালিতে ডুবে যেতে পারে, তখন তো আর কোনো হদিশই পাওয়া যাবে না। এনিওয়ে, আমরা চলি, আবার দেখা হবে। পুলিশ স্যার, মানে বলছিলাম কি, ওটি বলবেন না স্যার। মানে পুলিশের সাথে যত কম দেখা হয় ততই তো মঙ্গল। ওয়েল সেড। ওকে, বাই বাই। এসো। আই এম সরি রূপম, না জেনে আমি কত বড় ভুল করতে বসেছিলাম। আই এম সরি রূপম। কোনো সেন্স নেই। না মানে আমি বলছিলাম কি, এরকম একটা শুভ মোমেন্টে একটা গান হয়ে যাক।